সিলেট বাংলাদেশের উত্তর-পূর্ব দিকে অবস্থিত, যা ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম দর্শনীয় স্থান। পাহাড়, নদী, চা বাগান, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সিলেট প্রায় সারা বছর ধরে ভ্রমণ পিপাসুদের আনাগোনা থাকে এই সিলেটে। তাই আজ আমরা যাচ্ছি একদিনের শর্ট ট্যুর প্ল্যানে এই সিলেটে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো একদিনের ট্যুর প্ল্যানে কোথায় কোথায় ঘুরে দেখতে পারেন এবং কেমন খরচ হতে পারে তার বিস্তারিত। তার দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। অনেক দিন ধরেই একদিনের একটা ট্যুর প্ল্যান করতে চাচ্ছিলাম, বাট ঠিক সেভাবে ছুটি মিলছিল না। এরই মাঝে অক্টোবর মান্থে পূজা ও আরও কিছু গভর্নমেন্ট ছুটি মিলে যায়, বেশ কয়েকটি দিনের ছুটি পেয়ে যাই। তাই এই ছুটির মাঝে একদিনের একটা শর্ট ট্যুর প্ল্যান করে ফেলি আমরা। যেই কথা সেই কাজ, ইনস্ট্যান্ট ধানমন্ডি কলাবাগান থেকে হানিফ বাসের টিকিট কেটে নিই আমরা। রিটার্ন টিকিটও অনলাইনে পারচেস করে নেই, কারণ আমরা ব্যাক করব যেদিন সেই দিনই ছিল ছুটির লাস্ট ডে। অনেক রাশ থাকতে পারে, তাই অনলাইনে টিকিট কেটে নেই। আমাদের বাস ছিল রাত্রে কলাবাগান কাউন্টার থেকে। আমরা যাত্রা শুরু করি এবং আরামবাগে কিছু সময় বাস বিরতি নেয় যাত্রী তোলার জন্য। আমরা 4 জনের একটি গ্রুপ গিয়েছিলাম সিলেটে। যেহেতু আমাদের প্ল্যান ছিল একদিনের ট্যুর প্ল্যান, তাই আমরা সবার আগে ঠিক করি আমরা কোথায় যাব। আমরা গিয়েছিলাম সাদা পাথর, রাতারগুল, মানলিছড়া চা বাগান এবং সিলেট শহরের মধ্যে কিছু দর্শনীয় স্থানে। যাত্রাপথে আমাদের বাস কিছু সময়ের জন্য আশুগঞ্জে হোটেল উজান ভাটিতে যাত্রা বিরতি দেয় এবং যাত্রা বিরতি শেষে আমাদের বাস গন্তব্যের উদ্দেশ্যে আবারও রওনা শুরু করে। আমরা ঠিক ভোর 6টা নাগাদ সিলেট বাস টার্মিনালে পৌঁছে যাই। ভোরের সূর্যোদয় আমাদেরকে সিলেট শহরে স্বাগত জানায়। আমরা টার্মিনালে নেমে ফ্রেশ হয়ে নেই। যেহেতু আমরা 4 জন ছিলাম, তাই আর গাড়ি বা অন্য কিছু বুক না করে ডিরেক্ট সিএনজি বুক করে নেই সারাদিনের জন্য। যেহেতু আমরা একদিনের ট্যুর প্ল্যান করেছিলাম, তাই ব্রেকফাস্টের জন্য এক্সট্রা সময় যেন নষ্ট না হয়, তাই আগে থেকেই হোমমেড কিছু স্ন্যাক্স বানিয়ে নেই এবং চলতি পথে সিএনজিতে আমরা ব্রেকফাস্ট করে নিই। এবার আসি কিছু খরচের হিসাব নিয়ে। আমাদের 4 জনের জনপ্রতি বাসের টিকিট নিয়েছিল 650 টাকা করে, টোটাল 2600 টাকা। সিজনে সিএনজি ভাড়া সারাদিনের জন্য 2500 থেকে 3000 টাকা নিতে পারে। আপনারা অবশ্যই বার্গেন করে নেবেন, তাহলে 2000 টাকার মধ্যে সিএনজি বুক করতে পারবেন। আমরা অনেকের সাথে বার্গেন করার পর একজন মামা 1700 টাকায় রাজি হয়। আমাদের সারাদিনের প্ল্যান অনুযায়ী সর্বপ্রথম আমরা সাদা পাথরে যাব বলে ঠিক করি এবং সেভাবেই আমরা সিএনজি ঠিক করে নেই। সো আমাদের প্রথম গন্তব্য সাদা পাথর। আসুন এবার আমরা প্রকৃতির এই মনোরম পরিবেশ উপভোগ করতে করতে সাদা পাথরের দিকে চলতে থাকি। আমরা এখন আমাদের ফার্স্ট গন্তব্যে পৌঁছে গিয়েছি। আমাদেরকে এখন বোট ভাড়া করতে হবে সাদা পাথরের মেন স্পটে যাবার জন্য। সিজনে এইখানে অনেক সিরিয়াল থাকে অ্যান্ড সিরিয়ালি বোটগুলো ঘাট থেকে ছেড়ে যায় মেন স্পটের দিকে। তো আমরা আর সময় নষ্ট না করে বোট ভাড়া করে নেই। আপনাদেরকে বলে রাখি, এইখানে বোটগুলো সব স্পটে যাওয়া আসা সহ ভাড়া দেওয়া হয়। তো আমাদের বোটের ভাড়া 800 টাকা পড়েছিল। বোট ভাড়া তো বার্গেন করার কিছু নেই, এইখানকার স্থানীয়রা একটা ফিক্সড রেট নির্ধারণ করে রেখেছে। আমরা এক এক করে বোটে উঠে গেলাম। আমরা উঠে বসতে না বসতেই বোট ছেড়ে দিল। আমরা বোটে উঠে আমাদের গন্তব্যের দিকে যাওয়া শুরু করলাম। আমরা কিছুটা সামনে এগোতেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম। আমাদের সামনের দিকে অনেক সুন্দর সুন্দর পাহাড় ছিল। এই পাহাড়গুলো মূলত ইন্ডিয়া মেঘালয় রাজ্যের মধ্যে অবস্থিত। আমরা যেখানে যাচ্ছি সাদা পাথর, সেটা আসলেই এই মেঘালয় রাজ্যের পাহাড়গুলো থেকেই এই পাথরগুলো নিচের দিকে নেমে এসেছে এবং এই পাহাড়গুলোর ঝর্ণার পানি নেমে এসেছে। প্রায় সারা বছর এই পাহাড়ি নদীতে পানি থাকে, তবে বর্ষার মৌসুমে এ পাহাড়ি ঢল বেশি থাকে এবং
পানির স্রোত অনেক বেশি থাকে। আমরা এই দৃশ্য উপভোগ করতে করতে আমাদের গন্তব্যে পৌঁছলাম। আমরা স্পটে এসে কিছুটা সময় হাঁটলাম। আপনাদেরকে বলে রাখি, এই সাদা পাথর এরিয়াটা বর্ডার সাইডে, তাই এখানে যারাই আসে একটু আর্লি আসে অ্যান্ড দুপুরের মধ্যে ব্যাক করে। এইখানে তেমন নাইট স্টে করার মতো কোনো ভালো হোটেল নেই। খাবারের জন্য কিছু লোকাল মানুষেরা খাবারের হোটেল দিয়ে রেখেছে। এই হোটেলগুলোতে লোকাল খাবারই পাওয়া যায়। আমরা যখন স্পটে পৌঁছাই তখন বেশ অনেক মানুষজন ইতিমধ্যে চলে এসেছে এবং অনেকে দেখলাম ব্যাক করছে, হয়তো তারা আমাদের অনেক আগেই এসেছে। সাদা পাথরে জায়গাটাতে বিস্তীর্ণ এরিয়া জুড়ে শুধু সাদা পাথর এবং মোটামুটি সব পাথরই সাদা রঙের, তাই জন্য হয়তো এই জায়গাটার নাম সাদা পাথর। তো আমরা পানিতে নামার জন্য আমাদের পরিধানের জামা কাপড় চেঞ্জ করলাম। এখানে কতগুলো চেঞ্জিংয়ের জন্য ব্যবস্থা ছিল। প্রতিবার চেঞ্জ করার জন্য 20 টাকা ভাড়া দিয়ে চেঞ্জ করে নেই আমরা। এইখানে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য লকারের ব্যবস্থা পাবেন। ঘন্টা চুক্তিতে এখানে লকার ভাড়া দেয়া হয়। আমাদের 1 ঘন্টায় 100 টাকা নিয়েছিল। আমরা চেঞ্জ করে সাদা পাথরের পাহাড়ি নদীতে নামলাম। আমরা পানিতে অনেক এনজয় করি। আমাদের মতো অনেকেই পানিতে ঝাপাঝাপি করছিল। এই পাহাড়ি নদীর পানি এতটাই ক্লিয়ার এবং স্বচ্ছ যে আপনি এখানে না আসলে বুঝবেনই না। ভাষায় প্রকাশ করা যাবে না এই সৌন্দর্যকে। এই পাহাড়ি নদীতে খুব বেশি পানি নেই, বাট পানিতে স্রোত অনেক বেশি ছিল। স্থিরভাবে বেশিক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তাই আপনারা অবশ্যই খুব বেশি পানিতে নামতে যাবেন না। আর এইখানে পানির নিচে অনেক ছোট বড় পাথর আছে এবং পাথরগুলো বেশি পিচ্ছিল, তাই সাবধানতা অবলম্বন করে পানিতে নামবেন। এবার আসুন আমরা পরিবেশটা উপভোগ করি। বেশ কিছু সময় আমরা পানিতে গোসল করে এনজয় করে আমরা উঠে যাই এবং লকার থেকে আমাদের সব কিছু নিয়ে নেই। চেঞ্জিং রুমে যাই, পরে আবার চেঞ্জ করে নেই এবং আমাদের বোটের মামাকে কল করে ঘাটে থাকতে বলি। ঘাট থেকে সাদা পাথরের মেইন স্পটে 4 থেকে 5 মিনিটের হাঁটা পথ। পরে আমরা আমাদের বোটের দিকে আসতে দেখে বোটের মামা আমাদেরকে হাত দিয়ে ইশারা করে। আমরাও ব্যাক করার উদ্দেশ্যে বোটে উঠে পড়ি এবং এইভাবেই আমাদের ফার্স্ট স্পট সাদা পাথরের ঘোরা শেষে আমরা আমাদের সিএনজি মামাকে ফোন দিয়ে ঘাটে থাকতে বলি।